বাংলায় কোরআন পড়তেছি, কবিতা পড়তেছি, চেষ্টা করতেছি। চেষ্টা করি বাংলায় কথা বলা। সকলের মায়ের ভাষার প্রতি আমি শ্রদ্ধা রাখি। আমাদের বাংলা ভাষার যে মান, যে মর্যাদা অক্ষুণ্ণ রাখা, কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই আমরা চাই না সেটা হোক। আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করি বাংলাটা ধরে রাখা। আমি ওখানে born and brought up, তাও আমরা চেষ্টা করি বাংলায় কথা বলা। আমি কোনোদিনও শহীদ মিনারে আসিনি 21শে ফেব্রুয়ারিতে, তো এটা আমার প্রথম আসা। আমি আসলে চাচ্ছি যে আমাদের এই নতুন প্রজন্ম জানি এটাকে আরো একটু আগেই নেয়, আর পুরানো যে the thoughts and everything ওটা জানি আস্তে আস্তে একটু চেঞ্জ হয়, জানি everyone is more diverse, সবাইকে ইনক্লুড করে, ওটাই আমি চাই। আমার মায়ের ভাষা আমি এখন সাবলীল ভাবে বলতে পারছি। শুধু আমার কথা, একজন বাঙালি হিসেবে যেমন আমার কাছে আমার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা আমার কাছে প্রিয়, আমার আত্মার ভাষা, যে আমার আত্মপ্রকাশের ভাষা। পৃথিবীর সকল ভাষাকেই আমি সেভাবে শ্রদ্ধা করি। সকলের মায়ের ভাষাই তার আত্মার ভাষা, তার আত্মপ্রকাশের ভাষা। 21শে ফেব্রুয়ারি নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 1952 সালের সেই মাতৃভাষা দিবসের জন্য যারা জীবন দিল, যারা প্রাণ দিল, রক্ত ঝরলো, সেখান থেকে আমাদের বাংলা ভাষার যে মান, যে মর্যাদা অক্ষুণ্ণ রাখা, এই ব্যাপারটা আমরা যতদিন মনে প্রাণে ধারণ করতে না পারবো ততদিন আসলে এই প্রাণগুলো বৃথা হবে। কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই আমরা চাই না সেটা হোক কিংবা বৃথা হতে দেওয়া যাবে না। হিংসা বিদ্বেষ কখনোই একটা শুভ কিছু বয়ে আনে না। তো যত হিংসা বিদ্বেষ কমবে তত দেশের উন্নতি হবে। একটা নতুন বাংলাদেশ বা নতুন বিশ্ব গড়ার জন্য হিংসাকে অবশ্যই হিংসা থেকে মুক্তি পেতে হবে। আর আমরা যেহেতু বাইরে থাকি, আমরা আমাদের দেশটাকে ভীষণ ভালোবাসি, আমরা মিস করি প্রতিটা মুহূর্ত। তো আমাদের মনে হয় যে আমাদের দেশের শিক্ষার হার আরো বাড়া উচিত, আমাদের ভাষার চর্চা আরো বাড়া উচিত, এবং আমাদের দেশকে বিশ্বের মাঝে আরো ভালোভাবে উপস্থাপন করতে হলে আগে তো নিজের ঘর থেকে করতে হবে, তাই না? নিজের ঘরই আগে যদি আমরা সামলাতে না পারি তাহলে আমরা বাইরে কি? তো সেরকম আমাদের দেশের মানুষ যারা আছেন তাদের কাছে আমাদের এইটাই অনুরোধ যে আপনারা একটু হিংসা বিদ্বেষ কমিয়ে একটু সামনের দিকে আগান।